পিশাচ বাবা, তোমার আপেল গাছ থেকে আমাকে একটা আপেল দিবে? আমি অনেক ক্ষুধার্ত বাবা। এই খোকা, আপেল খাবি? ঠিক আছে, আমি তোকে আপেল। আসসালামাইকুম, ফোন এনিমেশন সার্ভিসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শর্ট ভিডিও নিয়ে। আসলে শর্ট ভিডিও কিভাবে তৈরি করতে হয় এবং শর্ট ভিডিও তৈরি করার পর কিভাবে আমরা মানে কাজটা করব, এবং আমি আপনাদেরকে আমার একটা চ্যানেল আপনাদেরকে দেখাবো যে এটা আমি কতদিন আগে থেকে কাজ করছি এবং এটার রেজাল্ট কি, এবং শর্ট ভিডিও নিয়ে কাজ করলে আমাদের কি বর্তমানে প্রফিট হবে কিনা সম্পূর্ণ বিষয়টা আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে শর্ট ভিডিওর জন্য আমি এখানে একটা সিঙ্গেল দিয়ে শর্ট সাইজ হচ্ছেন 9.16। তো এটা আমরা সবাই জানি। এখান থেকে আমরা ক্রিয়েট অপশনটা নিব। তো নেওয়ার পরে এখানে ফার্স্ট টাইম শর্ট ভিডিও তৈরি করার জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমার যে ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিব, এবং এটাকে পিন অ্যান্ড জুম করে এটাকে বড় করে দেব। তার কারণ হচ্ছে, বড় করে দেওয়ার কারণটা হচ্ছে মূলত এই যে এইটুকু সাইজ নিয়ে নিব। তো এইটুকু সাইজ নেওয়ার পরে এখান থেকে এটাকে আমি শর্ট ভিডিও মূলত 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 25 সেকেন্ড এরকম হয়। তো এটা দেখার আগে আমি আমার চ্যানেলটা একটু আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি একটা চ্যানেল দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 7042টা সাবস্ক্রাইবার। তো এই চ্যানেলটাতে আমি কাজ শুরু করছি আজকে থেকে, মানে রমজান মাসের একদিন আগে থেকে এই চ্যানেলটা আমি ক্রিয়েট করছি এবং এটাতে শর্ট ভিডিও পাবলিশ শুরু করে দিয়েছি। তো আপনাদের দোয়ায় এই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে 7042টা সাবস্ক্রাইব। যদি আমি এটা সেলও করে দিই তাহলে বর্তমান প্রাইস আছে 5000 টাকা। তো এই চ্যানেল থেকে আমরা সাবস্ক্রাইব দেখব, দেখার পর এখন আমরা দেখব যে আসলে কোন ধরনের ভিডিওতে ভিউর তুলনায় সাবস্ক্রাইব বেশি আসে। তো এখান থেকে আমরা কন্টেন্টে যাব। এটাতে কিন্তু আমি লং ভিডিও পাবলিশ করি। তো লং ভিডিও পাবলিশে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি যে 2800, 3200 এরকম মোটামুটি ভিউ মোটামুটি ভালো আসতেছে। তো এটা আমি এখান থেকে শর্ট ভিডিও এটাতে ক্লিক করব। শর্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে গতকালকে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেটা নাকি 10K ভিউ হইছে। এটা হচ্ছে ডাইনির মুরগি নামে একটা শর্ট ভিডিও। তো এখান থেকে আমি কতগুলো সাবস্ক্রাইব জেনারেট করতে পারছি একটু দেখে নিব এখান থেকে। 143টা সাবস্ক্রাইবার এখান থেকে এই 10,000 ভিউতে 143টা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছি। তো আরেকটু নিচে যদি আসি, ডাইনির বেল 8,400 ভিউ, এটাতে কীরকম সাবস্ক্রাইব জেনারেট করতে পারছি? 91টা সাবস্ক্রাইবার। তারপর আরেকটু নিচে যাব, আরেকটু নিচে থেকে আরও 3-4টা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। ডাইনির শশা। তো এইখানে এটা হচ্ছে ডাইনির শশা। 140টা সাবস্ক্রাইব এখান থেকে 10,000 ভিউতে নিয়ে আসছি। তো এইখানে আমি একটা ভিডিও ক্যাটাগরি আপনাদেরকে দেখাই, মোটো পাতলু কার্টুন। এটাতে কীরকম সাবস্ক্রাইব আসছে? তো এটা থেকে যদি আমরা দেখি অনলি 48টা সাবস্ক্রাইবার, কিন্তু ভিউর তুলনায় কিন্তু অনেক কম। তার কারণ কি? তার কারণ হচ্ছে মূলত আমি রিচার্জ করার পর যতটুকু বুঝতে পারছি, দেখছি আমি আরও অনেক কোয়ালিটি ভিডিও পাবলিশ করছি। তো সব কিছু মিলাইয়া মূলত ডাইনি, ভূত, কঙ্কাল এই ধরনের যে ভিডিওগুলা শর্ট আমরা বানাই বা যেটা তৈরি করি, এই ধরনের ভিডিওতে কিন্তু ভিউর তুলনায় ভালো ধরনের একটা সাবস্ক্রাইব জেনারেট করতে পারি। তো এই চ্যানেলটা আমরা দেখতে পারছি এবং এই চ্যানেল থেকে আমরা রিচার্জ করে এই জিনিসটাই বের করছি যে আসলে এই ভিডিওগুলো ডাইনির মার ডাব, পিশাচের বড়ুই, ডাইনির স্যালাইন, বাঘমামার কলা, এই ধরনের ভিডিওগুলোতে ভালো ধরনের একটা সাবস্ক্রাইব আমরা জেনারেট করতে পারি। তো আমি আবারও চলে যাব হচ্ছে আমাদের এইখান থেকে সরাসরি আমি একটু ডাটাটা অফ করে নিই, কারণ হচ্ছে আমরা যেহেতু ক্রোমাটুনস ওপেন করব, এখানে আমরা জানি যেটাতে আমার এমবি আছে এরকমটা ওপেন করতে গেলে সেক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করি, বারবার অ্যাড আসে। তো এখান থেকে আমি কাইনমাস্টারে চলে আসবো। কাইনমাস্টারে আসার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রথমে আমি ভয়েসটা দিব। আপনারা দেখেন যে ভয়েসটা আসলে কী ধরনের ভয়েস দিতে হয়। তো এখানে আমি প্রথমে ভয়েসটা দিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু অলরেডি ভয়েস কিন্তু মেক করে ফেলছি। ভয়েস মেক করার পরে কাজ হচ্ছে যেটুকু আবর্জনা, এই যে ভয়েসের এইটুকু আবর্জনা, এটাকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে এটাকে টান দিয়ে এইটুকু পর্যন্ত নিয়ে আসবো। আসার পর আমার এইটুকু পর্যন্ত প্রয়োজন, জাস্ট এইখান থেকে এইটুকু নিব। দেন আবার এই যে এটার এইটুকু পর্যন্ত, এই যে এইটুকু পর্যন্ত আমি কেটে দেব এবং এখান থেকে টান দিয়ে আবার এটা এখানে নিয়ে আসবো। আনার পর আমি এখানে আরেকটা কাট করব। কাট করার পর এখান থেকে এই যে এই ভয়েসটা এইটুকু পর্যন্ত, মানে কোনো ভয়েস আসে নাই, জাস্ট স্টার্ট করার জন্য সময়টুকু ব্যয় হয়েছে। তো এইটুকু পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে জাস্ট এইটুকু পর্যন্ত। দেন আমরা যেটা করব এখন হচ্ছে আমাদের যে কাজটা, এই যে ভয়েস, এটা ভয়েস চেঞ্জার থেকে আমরা বাচ্চাদের ভয়েসটাকে করে দিব। পিশাচ বাবা তারপর এখান থেকে এটা একটা পিশাচের একটা সাউন্ড করে দেব। এই খোকা দেন এটাকে আবার বাচ্চার ভয়েস করে দিব। তো এখানে আমার যে ভয়েসটা, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এইভাবে ভয়েসটা ক্রিয়েট করব। করার পর আমাদের কাজ হচ্ছে এখন ক্যারেক্টারকে এইখানে নিয়ে আসা। তো এখন ক্যারেক্টারটা যদি আমরা নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে আমাদের ক্রোমা টুলসটাকে ওপেন করতে হবে। তো আমরা এখান থেকে ক্রোমা টুলসটাকে ওপেন করব। সবসময় আমরা যেভাবে ক্রোমা টুলসে কাজ করি, সেম প্রসেসে আমরা এখানেও ক্রোমা টুলসে কাজ করব। দেন আমরা ক্রোমা টুলসটা ওপেন হওয়ার পর আমি এটা সরাসরি আমার যে স্ক্রিন রেকর্ডার চলতেছে এটা দিয়ে আমি রেকর্ড করে নিচ্ছি, যে তা না হলে আবার রিমুভ করে দিতে হয়। যাই হোক, তো এখান থেকে আমরা দুইটা ক্যারেক্টার রাখবো। একটা হচ্ছে এখানে বাচ্চা, যেহেতু প্রথমে বাচ্চা কথা বলছে, তো এখানে আমরা একটা বাচ্চা নিয়ে আসবো আমার গ্যালারি থেকে। তো আপনারাও আপনাদের গ্যালারি থেকে বাচ্চা নিয়ে আসবেন। যদি আপনাদের এখানে ক্যারেক্টার না থাকে তাহলে আপনারা এইখান থেকে ক্যারেক্টার নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে ক্যারেক্টার নিতে হয়, সেটা আমি দেখাই দিচ্ছি। আর যদি আপনাদের কাছে ক্যারেক্টার থাকে সেই ক্ষেত্রে কিন্তু গুড। এই যে একটা বাচ্চা পেয়ে গেছি, এই বাচ্চাটাকে এখানে আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে একটা পিশাচের আমার এখানে ক্যারেক্টার প্রয়োজন। তো পিশাচের ক্যারেক্টার আমি এখান থেকে নিয়ে আসবো। তো সেটার জন্য আবারও চলে আসবো আদার অ্যালবাম। এখান থেকে আমার মোবাইল অ্যানিমেশন ক্যারেক্টার 91টা ক্যারেক্টার। আমরা কিন্তু এই যে এখানে পিশাচ দেখতে পাচ্ছি। আপনাদের যদি ক্যারেক্টার প্রয়োজন হয় আমার কাছ থেকে ক্যারেক্টার নিতে পারবেন। তবে বা এটা ফ্রিতে না, এটা হচ্ছে পেড, আপনারা চাইলে নিতে পারবেন। 200-250 ক্যারেক্টার, 300 ক্যারেক্টার কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের প্যাকেজ আছে, ওই প্যাকেজ অনুসারে নিতে পারবেন। তো এটা প্রাইস হচ্ছে 299 টাকা। তো 299 টাকায় আমরা সম্পূর্ণ প্যাকেজ আপনাদেরকে দিয়ে দিব। যদি লাগে সেক্ষেত্রে নক দিতে পারেন, এবং আপনাদের চাহিদা অনুযায়ী যদি কোনো ক্যারেক্টার বানায় দিতে হয় সেক্ষেত্রে আমরা সেটাও আপনাদেরকে বানায় দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে সেই ক্ষেত্রে বানায় দেওয়ার ক্ষেত্রে চার্জটা, একটা ক্যারেক্টারের চার্জ 100 টাকা। তো এখান থেকে আমরা দুইটা ক্যারেক্টার নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। প্রথমে যেহেতু বাচ্চাটা কথা বলবে, আমরা এখানে বাচ্চাটাকে কথা বলাবো। জাস্ট টক 1, দেন আইডল করে দেবো এটাকে। এখানে পিশাচকে প্রথম আইডল, তারপর হচ্ছে পিশাচ টকিং করবে। যেহেতু দুইজন কথা বলবে, একটা সিনেতেই নিয়ে নিতে পারবো, সমস্যা হবে না। তো এখান থেকে এখন এটা জাস্ট রেকর্ড, এটাতে ক্লিক করব। রেকর্ড এটাতে ক্লিক করার পর এটা রেকর্ডিং হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এটা রেকর্ড হওয়ার পরে আমরা যে কাজটা করবো, এখানে একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে আমার কিন্তু এখন আমরা যে ক্যারেক্টারটাকে এখানে মানে একটু আগে রেকর্ড করছি সেটাকে এখানে নিয়ে আসবো। তো আমি এখান থেকে রেকর্ডারটা ওপেন করে, যে 21 সেকেন্ড এই ভিডিওটাকে একটু আগে আমরা রেকর্ড করছি, এটাকে নিয়ে আসলাম। তো ফার্স্ট টাইম এটাকে যেহেতু থার্ড পার্টি অ্যাপ দিয়ে করা হয়েছে, এখানে ভলিউমটাকে আমি কমায় দিলাম এবং এখানে গ্রুপিং করে নেব। গ্রুপিং ডান। তারপরে এখান থেকে ক্রোমা কিউ করে, মানে সেম প্রসেস যেভাবে আমরা কাজ করি এইভাবে কাজটা করে নেব। দেন আমরা এখান থেকে আমরা এই যে এটাকে এইখানে বসায় দেব, দেখতে পাচ্ছেন। বসায় দেওয়ার পর আমরা জানি প্রথমত বাচ্চাটা কথা বলছিল, তো বাচ্চার এইটুকু পর্যন্ত আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এইখান থেকে জাস্ট আমরা যে কাজটা করব এখন হচ্ছে আমাদের পিশাচটাকে কথা বলাইতে হবে। তো পিশাচটা এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কথা বলতেছে, তার জন্য এখান থেকে এটাকে রেখে দেব এবং এটাকে এখানে এটুকু টান দেওয়ার পর এটুকু যেটুকু বাড়তি আছে এটুকুকে রিমুভ করে দিলাম এবং এখান থেকে জাস্ট আমরা এইটাকে নিয়ে আসবো এইখানে। এখানে নিয়ে আসার পর এটাকে একটু টান দিয়ে দেবো, কারণ হচ্ছে এইটুকু পর্যন্ত কথা বলছে আগেই জানি আমরা। দেন এটা যতটুকু পর্যন্ত আমাদের প্রয়োজন নাই, আবর্জনাটাকে এখান থেকে রিমুভ করে দেবো। এখন আমরা যদি দেখি একটু ওপেন করে, পিশাচ বাবা তোমার আপেল গাছ থেকে আমাকে একটা আপেল দিবে? আমি অনেক ক্ষুধার্ত বাবা। এই খোকা আপেল খাবি? ঠিক আছে আমি তোকে আপেল দিব। তার আগে বল সবাইকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে।
বন্ধুরা দয়া করে পিশাচ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের একটা সাউন্ড দরকার। তো এখানে আমরা যে কোনো সাউন্ডই কিন্তু ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে এই সাউন্ডটাকে ইউজ করে দিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যেটা ভালো লাগবে, শর্টের যেটা সাউন্ড প্রয়োজন যেখানে সেটা আপনারা ইউজ করে দিবেন। আমি এখান থেকে এটুকু সাউন্ড রিমুভ করে দিব এবং রিমুভ করে দেওয়ার পর এটার ভলিউমটা আমি আরেকটু কমায় দেব ৬৭, 50% ৪৬, ঠিক আছে, এইটুকু পর্যন্ত রেখে দিব। এখন এখানে আমার একটা গাছ দরকার, আমি একটা গাছ নিয়ে আসবো। আপনাদের এই কালেকশনে অবশ্যই গাছ থাকতে হবে, তা না হলে হবে না। দেন এখান থেকে আমি গাছটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটাকে লম্বা করে এই যে এইভাবে এটাকে টান্দা দিয়ে দেবো। দেন হচ্ছে এইখান থেকে এটাকে বড় করে দেব, বড় করে এই যে এইটা এইখানে এটা থেকে সেন্টু ব্যাক করে দেব। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি পিছনে চলে গেছে। পিছনে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এখন কিছু আপেল বসাইতে হবে এখানে। কারণ হচ্ছে যেহেতু আপেল গাছের কথা বলা হয়েছে তাহলে অবশ্যই এখানে আপেল দিতে হবে, যেটার কথা বলা হবে সেটা দিতে হবে। তো আমি একটু নিচে দেখবো, অবশ্যই আমার গ্যালারিতে আপেল থাকার কথা। তারপর আমি দেখতেছি যদি না থাকে সেই ক্ষেত্রে আমি আপেল নিয়ে নিব। আপনারা অবশ্যই জানেন কিভাবে আপেল নিতে হয় বা এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, অবশ্যই জানা আছে। গুগল থেকে নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেই হবে। তারপরে এইচডি করে নেবেন, দেন আর কোনো সমস্যাই থাকবে না। আমি দেখি আর একটু নিচে এসে এই যে আপেল আছে আমার এখানে। তো এই আপেলটাকে আমি জাস্ট একটু বড় করব, বড় করে এই যে একদম এটা এটুকু পর্যন্ত নিয়ে আসা পড়বো। নেওয়ার পর এটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এই যে এখানে এটাকে আমি বসায় দিব। এই যে যেখানে দেখতে পাচ্ছেন এখানে বসায় দেব, ডুপ্লিকেট। এখান থেকে এই যে আরেকটা হয়ে গেছে, আবার ডুপ্লিকেট করে দিব। এইভাবে মানে একটার পর একটা বসায় দিতে হবে। একটু কষ্ট করে এটুকু করাই লাগবে, যেহেতু আমরা চ্যানেলে কাজ করব। যদি আমাদের চ্যানেল অতি দ্রুত র্যাঙ্ক করাতে চাই, আর বর্তমান সময়ে শর্ট ভিডিও খুবই মানে চাহিদামূলক। কারণ হচ্ছে বর্তমানে সবাই কিন্তু যখন কাজ করবেন আপনি, সবাই কিন্তু দেখবেন যে এখন শর্ট নিয়ে বেশি কাজ করতেছে। কারণ লং ভিডিও চ্যানেলগুলো অনেক টাইম নেয়, যেটা বর্তমানে সবাই ব্যস্ত থাকি, সবাই কাজ করতে পারি না। তারপরে যারা ফ্রি আছি তারা তো অবশ্যই কাজ করব। তার পাশাপাশি শর্ট চ্যানেলেরও প্রয়োজন আছে। দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু আপেল বসাই দিয়েছি। এখন নিচের যে জিনিসটা আছে এখানে চাইলে আমরা অন্য যে কোনো কিছু বসাই দিতে পারবো, সাবস্ক্রাইবের লোগো দিয়ে দিতে পারবো, অথবা ডাইনির বা পিশাচের আপেল এটা এরকম টাইপের কিছু লিখে দিতে পারবো। যা ইচ্ছা তা আমরা এখানে করতে পারবো, কোনো প্রবলেম নাই। আমি আপাতত এখানে একটা নদী দিয়ে দিচ্ছি, যেহেতু নদী ব্যাকগ্রাউন্ড আছে এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে ক্রোমা কিউ এটাতে ক্লিক করব। ক্রোমা কিউতে ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এইখান থেকে একটু বড় করে দিয়ে এই যে এইটুকু পর্যন্ত দিয়ে দিব, একদম এইটুকু। এখন এইটুকু দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এই যে এটা রিমুভ করে দেবো, বাদ বাকিটুকু যেটুকু প্রয়োজন নেই এটুকু রিমুভ করে দেবো, বা থাকলেও সমস্যা নাই। তো আমরা দেখতে পাচ্ছি, আরেকবার আমরা একটু প্লে করব। পিশাচ বাবা তোমার আপেল গাছ থেকে আমাকে একটা আপেল দিবে, আমি অনেক ক্ষুধার্ত বাবা। এই খোকা আপেল খাবি? ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু শর্ট ভিডিও কমপ্লিট। আমরা এই ধরনের যে ভিডিওগুলো আছে এইগুলো দিয়ে আমরা কিন্তু ভালো ধরনের একটা সাবস্ক্রাইব জেনারেট করতে পারি এবং খুব দ্রুত মনিটাইজেশন কমপ্লিট করতে পারি। এই ধরনের ভিডিওতে মনিটাইজেশন কোনো ধরনের কোনো ইস্যু নাই, আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এবং আমার চ্যানেল দিয়ে আপনাদেরকে আমি দেখায় দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে কীভাবে শর্ট ভিডিও মেক করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়েছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।